ভোগ্যপণ্য কিংবা মুঠোফোনের মতো জরুরি পণ্যের বেলায় উচ্চ হারে শুল্ক কর আরোপ করা হলেও সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেওয়াকে সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সুবিধার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ ও বৈষম্যমূলক নীতি সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনার সুযোগ দেওয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও বন্ধ হয়নি এই সুবিধা। 1991 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন 787টি। কাস্টমস থেকে পাওয়া তথ্যে দেখা যায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছে অন্তত 576টি গাড়ি। এসব গাড়ি থেকে সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় 3,500 কোটি টাকা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়ে খুলেছিলেন ঋণপত্র, যার মধ্যে 10 জনের গাড়ি এরই মধ্যে দেশে এসে পৌঁছালো তা খালাস করতে সমর্থ হন 6 জন। এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন সৈয়দ সায়েদুল হক, যার বাজার মূল্য 12 কোটি টাকা। এমপি হওয়া মানে সেই জনগণের কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। তার কাজ হচ্ছে আইন তৈরি করা। এটা গণতন্ত্র উপযোগী, সুশাসন উপযোগী আইন তৈরি করা, দুর্নীতিমুক্ত দেশ করার জন্য। সেখানে নিজেই এটার সুযোগ নেওয়াটা কোনোভাবেই উচিত না। এদিকে এসব গাড়ি নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এই গাড়িগুলোর বিষয়ে করণীয় কি এটা জানতে চাই আমরা জাতীয় রাজস্ব বোর্ড পরে একটা চিঠি দিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা যে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এই সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। এদিকে এসব গাড়ি ফেলে না রেখে সহজ শর্তে বিক্রির কথা বলছেন গাড়ি আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।